নমস্কার। এখন বাজারে গেলেই কাঁঠাল দেখতে পাওয়া যায়, আর কাঁঠালেরই সিজন। ছেলে দেখেন বাজার থেকে কাঁঠাল নিয়ে আসছে, আর এখন কাঁঠালের যে দাম। আমাদের বাড়িতে কাঁঠাল গাছ ছিল, সেই গাছটা 2 বছর আগে বিদ্যুৎ পড়ে মারা গেছে। আর একটা কাঁঠাল গাছ আছে, সেই গাছে কাঁঠাল হয়েছে ছোট। তো কি করা যাবে, কাঁঠাল এখন কিনেই খাইতে হবে, যেহেতু বড় হয় নাই। তো আজ দেখেন এই ছেলে কাঁঠালটা নিয়ে আসছে। তো আজকে এই কাঁঠালটা দিয়ে আলু সোয়াবিন দিয়ে নিরামিষভাবে রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আজকের রান্নাটা খুবই ভালো লাগবে। তো প্রথমে কাঁঠালটা কাটে নিই। কাঁঠালটা দেখেন একদম কচি, আর কি আঠা দেখছেন। আঠাগুলো মুছে নেব পাতা দিয়ে, কাটতে সুবিধা হবে। কাঁঠালের এই বইথাটা ফেলে দিয়ে আমি কাঁঠালের শুধু এই মাংসটা নিব। কাঁঠালটা কাটে নিলাম। এবার কাঁঠাল রান্না করার জন্য মশলাগুলো করে নেব। প্রথমে কাজু বাদাম বাটি নেব। এবার আদা জিরা ধইনা একসাথে বাটি নেব। আদা, গোটা জিরা, ধইনা, এখানে শুকনো লঙ্কা সাথে কয়েকটা পাকা লঙ্কা আছে, একসাথে বাইটে নেব। মশলা করে নিলাম, অল্প জল গরম করে নিব সয়াবিনটা ধোয়ার জন্য। গরম জলটা সয়াবিনের মধ্যে দিয়ে দেব। এবার কাঁঠালটাও হালকা সিদ্ধ করে নিব। দিয়ে দেব সামান্য হলুদ আর অল্প লবণ। সয়াবিনটা এই গরম জলে ধুয়ে নিব। সয়াবিনটা গরম জলে ধুয়ে আরও একবার আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলাম। অল্প হলুদ লবণ দিয়ে সয়াবিনটা মাখায় নিব। কাঁঠালটা হালকা সিদ্ধ করে নিলাম, এবার নামাই নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এবার আলুগুলো ভেজে নিব। দিয়ে দিব হলুদ, লবণ। আলুটা লাল করে ভেজে নিলাম, এবার তুলে নিব। এই তেলের মধ্যে কাঁঠালটা একটু ভেজে নিব। কাঁঠালটা
কাঁঠালটা হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম, এবার নামাই নিব। এবার সোয়াবিনটা ভাজি নিব। সোয়াবিনটা আমি লাল করে ভাজি নিলাম, এবার নামাই নিব। এবার ফোড়নে দিয়ে দিব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে দিব টমেটো কুচি। এবার দিয়ে দিব বাটা মশলা, ধনিয়া জিরা আদা বাটা। দিয়ে দিব লঙ্কা বাটা। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। মশলাটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য চিনি। মশলাটা ভালো করে কষা নিচ্ছি। এবার দিয়ে দিব কাজু বাটা আর দিয়ে দিব টক দই। দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিব। টক দই আর কাজু বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আলুগুলা দিয়ে দেব। এবার ভাজে রাখা আলু দিয়ে দিলাম। এবার কাঁঠালগুলাও দিয়ে দিব। কাঁঠাল দিয়ে আর আলু দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার ভাজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিব। মশলার সাথে সোয়াবিন, কাঁঠাল আর আলু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার জল দিয়ে দেব। সোয়াবিন রান্না হয়ে আসছে। তো সোয়াবিনটা আমি একটু ঝোল করেই নামাবো, পরে ঝোলটা টানিয়ে নেয় আলুতে। তো এবার গরম মশলা আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নামাই দেব। গরম মশলা, ঘি দিয়ে নাড়াচাড়া করে নামাই দেব। সোয়াবিন দিয়ে কাঁঠাল খাইছো খুশি? না, আমি চিংড়ি মাছ দিয়ে খাইছি, খাসির মাংস তেল দিয়ে খাইছি। দারুণ, এটাও স্বাদে ভালো হয়েছে। নিরামিষ বুঝছো? নিরামিষের ধরুন খুবই স্বাদ হয়েছে, বুঝছো? কাঁঠালটা কিন্তু খুব ভালো, দেখছো কি সুন্দর বলছে। দারুণ গুলছে।
খুব স্বাদ হয়েছে। এইভাবে আপনারা নিরামিষের দিনে সোয়াবিন দিয়ে কাঁঠাল রান্না করে খাই দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।